আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে রোজ রবিবার, আমরা কাপাসিয়া কাজে যাচ্ছি, কোম্পানির কাজে। তো কাজে যাওয়ার পথে 300 ফিট হঠাৎ করে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো বৃষ্টিতে হঠাৎ করে ব্রেক করে গেলাম। ব্রেক করে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, প্রায় 20-25 মিনিটের মতো হবে। প্রচুর বৃষ্টির কারণে মানে প্রচুর আওয়াজ। যদিও আন্ডারপাসের আমরা নিচে ছোট্ট একটা ভিডিও করতেছি বন্ধুরা। দেখো, আমরা 300 ফিট আছি বন্ধুরা। আন্ডারওয়ার যে গাড়ি নিচ দিয়ে চলাচল করে ডাইরেক্ট রাস্তা, সেইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওদিকেও বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আমি পুরা ভিজে গেলাম আর কি। হঠাৎ করে রাস্তায় বৃষ্টিটা নামছে না, রাস্তায় বৃষ্টিটা নামার কারণে আমিও পুরো ভিজে গেলাম। কাজে যাচ্ছি হলো কাপাসিয়া, 2টা কাজ আছে। কাপাসিয়া একটা কাজ, কাপাসিয়ার থেকে 8-9 কিলো, 9-10 কিলো নতুন আবার ডিবিটা চেঞ্জ করে দিয়ে আসছি মনোহরদী বাজার থেকে 7 কিলো, প্রায় কাপাসিয়ার থেকে প্রায় 20 কিলোর মতো হবে। আরেকটা ডিবি পয়েন্ট আছে, 2টা কাজ করবো। আল্লাহ জানে রাত্রে ফিরতে পারি কিনা। যেরকম গতকালকেও কাজ করলাম হলো, আমরা বিকালে বের হয়েছি, আসরের একটু আগে দিয়ে বের হয়েছি, যদিও দোকানে লোকজন কম। এখন নিজের একটু সময় দিতে হয়, নিজে দোকানে একটু সময় দেই, দোকানে একটু সময় দিয়ে তারপর দেখা গেছে আসরের পরে কোম্পানির দিকে বের হয়ে যায়। আর কোম্পানির ওদিকেও থাকার সুন্দর ব্যবস্থা আছে। তো আগে তো এই সিস্টেমটা করতাম না। তো এখন দেখা গেছে আগে রাত্রে 2টা 3টা 2টা 2:30 3টা 1:30 রাত্র চলে আসতাম। আসলে এটা ঠিক না। এখন রাস্তার যে পরিস্থিতি, এভাবে দেখা গেছে গভীর রাইতে আসা একটা রিস্ক হয়ে যায়। তো এখন যদিও দোকানের লোকজন কম, সকালের সময়টা দোকানে দিয়ে দিই, সকালের সময়টা দোকানে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যায় কোম্পানির কাজে। বের হয়ে গেলে যেমন কালকে শনিবার দিন আমরা বের হয়ে গেলাম হলো টাঙ্গাইল যে মধুপুর ধনবাড়ি, সেই ধনবাড়িতে চলে গেছি। ওইখানে যা পৌঁছাইছি আমরা রাত্রে 9:30 10টার দিকে। আমি আর ওই যে আমার খালতো ভাই খোকন 9:30 10টার ভিতরে ওইখানে যা পৌঁছাই আগে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কাজ করলাম। রাত্রে 12টা 1টা পর্যন্ত কাজ করছি মোটামুটি। কাজ ওকে, সারা রাত রেস্টে রেখে আমরা ওখানে ঘুমিয়ে গেলাম। সকালে দেখি ঠান্ডা অটোমাটো সব কমপ্লিট, একদম ভোরে মানে 6টা 5:30টার দিকে আমরা বের হয়ে গেলাম। 11টা 12টার দিকে আমরা অলরেডি ঢাকায় চলে আসলাম। তো আজকে হঠাৎ কোনো প্রোগ্রাম ছিল না কাজের। এখন মোবাইলে কালকে তো চার্জ ছিল না, নেট অফ করে রাখছি। তো যার কারণে আবার নেট অন করে দেখি যে আবার কাপাসিয়া আর ওই মনোহরদী 2টা কাজের মেসেজ আছে। তো চিন্তা করলাম বৈশাখা থেকে যদিও বিকালে এই টাইমটা অপশন আছি, তাহলে বের হয়ে যাই, করে দিয়ে আসলে কালকে আবার একটু দোকানে কাজ আছে, তাহলে দোকানে কাজগুলো করতে পারলাম। এখন যদি আজকে একটা কাজ করি আবার কালকে আরেকটা কাজ করি, তাহলে দোকানটা আবার কাজ অফ হয়ে যায়। তো দোকানেও মোটামুটি বেশ কয়েকটা কাজ জমে গেছে। তো দোকানে কাজগুলো ইনশাল্লাহ কালকে করবো বন্ধুরা। আমি ফ্রিজ এসির কাজ করে থাকি, আর কোম্পানির একটা কাজ আছে, ওইটা সারা বাংলাদেশে ঘুরে করে থাকি। যেরকম এই মাসে ইনশাল্লাহ ঢাকার বাইরে অনেকগুলো কাজ হয়েছে, অনেকগুলো মিনিমাম 12-13টা কাজ হয়েছে, সবই ঢাকার বাইরে। মানে পুরো সারা দিন পার এরকম একটা অবস্থা। আবার পিক আপ নিয়েও দৌড়েছি, পিক আপ নিয়েও মাল নিয়ে গেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে আসছি এরকম। তো বন্ধুরা, কাজে যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি, এই জন্যই ছোট্ট একটা ভিডিও করে ফেললাম। আর এই 300 ফিটের আন্ডারপাসের নিচে সুন্দর একটা ব্যবস্থা। বৃষ্টি হয়ে গেলে দাঁড়ানোর জন্য, সেই দাঁড়িয়ে থাকার জন্য এখানে অনেক মোটরসাইকেল আছে, প্রাইভেটও দাঁড়িয়ে আছে। আবার দেখা গেছে যে আমাদের পিছনে বেশ কিছু মোটরসাইকেলও আছে, মোটরসাইকেলও দাঁড়িয়ে আছে। যদিও বৃষ্টির কারণে মোটরসাইকেলগুলো চালাইতে খুব কষ্ট হয়ে যায়। তো এখানে একটা রেস্ট নেওয়ার একটা ব্যবস্থা আছে। বন্ধুরা, 300 ফিট থেকে একটা ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা।
যাক। চালানো ঠিক আছে। অন্য ঠিক আছে। আমি যে কইতাছি হ্যাঁ আরো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, কাজে কীভাবে যাব বুঝতেছে না। ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা, আল্লাহ হাফেজ।